সানডে। আজকে সবার কেমন কাটছে সবাই বলো। সবাই তো আজকে লেটে লেটে উঠো ঘুম থেকে। আজকে আমার তাড়াতাড়ি একটু ঘুমটা ভেঙে গেছে, তা ভাবলাম সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চা খাওয়াও হয়ে গেছে, তো চলো ছেলেমেয়েরাও উঠে গেছে, তো চলো তোমাদেরকে সকালটা দেখাই একটু। প্লেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দেখো গাছে একটা পাখি এসছে, কি পাখি কে জানে, দেখতে পাচ্ছ কি না জানি না। শালিক পাখি চলে এসছে। সকালের দিকটা অনেক পাখি আসে, আর এই শান্ত পরিবেশ। এই যে আর এই যে আমাদের তোজো এসে গেছে। তোজো, এই যে দিদি ভাইয়ের ব্যাগ নিয়ে এসছো কেন তুমি? হ্যাঁ বাবু, তাতা করে দাও, তাতা এদিকে তাকিয়ে তাতা করো। আমি পাকা নিয়ে দেখি, জানলা খুলবো ওই কি জানলা বন্ধ করবো। তোজো কোকিল ডাকছে, তোজো তোজো কোকিল ডাকছে, কোকিল ডাকছে, তুমি বন্ধ করো না। এই যে লুচি ভাজা চলছে, সানডে ব্রেকফাস্ট। চলো এগুলো ভেজে নিই। এই যে তোজোর লুচি ব্রেকফাস্ট, এদিকে মাম্মামের ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল। না খাও, ভালো ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল। ফুলকো ফুলকো লুচি আর এই যে ছোলার ডাল নারকেল দিয়ে। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, লুচি আর ছোলার ডাল। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, মেয়ের এখনও খাওয়া চলছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। দিয়ে আজকে নিজেই লুচি ভাজলাম, দিদিকে বললাম যে তোমাকে ভাজতে হবে না, মেখে দিয়ে যাও, আমি ভাজবো আজকে। আর দিদি রান্নার মাসির ছোলার ডাল করে দিয়েছে। তো চলো লুচিটা খেয়ে নিই। এই যে চিকেন কষা চলছে, তখন হচ্ছে কর্তা মশাই। চিকেন কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিয়েছে, সিদ্ধ হবে, তারপর আবার কষা কষা হবে, কারণ আজকে হয়েছে পোলাও, সেই জন্য। আজকে লাঞ্চ মেনু হচ্ছে বাসন্তী পোলাও, আর এইখানে হয়েছে চিকেন কষা, আর এই পাশে রয়েছে স্যালাড আর মিষ্টি দই। করতে বসে পড়েছি ফাইনালি, পোলাও আর চিকেন সবার চিকেন কষা। হ্যাঁ, ইনি বানিয়েছেন চিকেন কষা, আর পোলাও রান্নার মাসি বানিয়েছে, আমি আজকে কিছু বানাইনি। চলো খেয়ে নিই আজকে সানডে লাঞ্চ। তো রেডি হয়ে গেছি আমরা বেরোবো বলে, এই যে মেয়েও রেডি। যাচ্ছি আমরা কোথায়, আগে আগে দেখতে থাকো কোথায় যাচ্ছি। ছেলে আর বাবা বেরিয়ে গেছে, আমাদের সঙ্গে আজকে মাও যাবে। তো চলো, অনেকদিন পর মা বেরোবে। তো মা মেয়ে মিলে দেখালাম, বেরিয়ে পড়েছি। আর ওদিকে হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আর মেয়ে ছেলে সবাই সামনে, আর আমি এই দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। আজকে একটা প্রোগ্রাম আছে, তো চলো সেই প্রোগ্রামে আমরা যাব। তো এই যে এখন আমরা সায়েন্স সিটি বাইপাস ধরে যাচ্ছি। তো যাই হোক, তো আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার 2, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, তাই বলতে গেলে লং ড্রাইভও হয়ে যাবে আমাদের সবার। তো জাস্ট সানডেটা জমে যাবে। এই যে দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, কি সুন্দর সল্টলেকের লাইটিং। আর আমার ছেলে এখন দেখছে গাড়ি, তারপর লাইটিং সব দেখতে ব্যস্ত, খুব মজা পাচ্ছে।
ও গাড়িতে উঠলে ফোন টোন কিচ্ছু দেখে না। আর আমার মেয়ে তো ফোন নিয়েই ব্যস্ত, কতবার বলি যে রাস্তাঘাট দেখ, রাস্তাঘাট দেখ, কিছুই দেখবে না। তো আমার ছেলে বিশাল এনজয় করছে দেখো, আর তার সঙ্গে আমিও ভিডিও করতে করতে যাচ্ছি ওর সাথে সাথে। তো এই যে আমরা সল্টলেকের দিকে চলে এসেছি, রাজারহাট ওই পাশটা। তো এই যে যাচ্ছি দেখো। তো চলো দেখতে থাকো, ভিউজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমরা প্রায় চলে এসেছি। তো এই যে আমি এই জায়গায় কোনোদিনও আসিনি, সিটি সেন্টার 2 এই ফার্স্ট টাইম এলাম। তো আমার সাথে সাথে তোমরাও দেখো, তোমরা নিশ্চয়ই অনেকে এসছো এই বা এই পাশেই থাকো, আমার কাছে এটা ফার্স্ট টাইমই আসা। আমরা এই যে চলে এসেছি গাড়ি পার্ক করে, এই যে মাও রয়েছে এখানে যাচ্ছে। চলো মলের ভিতরে যাই, তারপর দেখাচ্ছি। এই যে সিটি সেন্টার 2-তে চলে এসেছি ফার্স্ট টাইম। বাইরেটা এরকম, চলো ভিতরে যাই। তো এখানে যে জন্য আসা, এখানে মিষ্টি মুখ চকলেট ক্যাডবেরি কোম্পানির একটা মিষ্টির একটা প্রোগ্রাম চলছে, শো চলছে। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আসবে। হ্যাঁ ঠিকই শুনেছো, প্রসেনজিৎ চ্যাটার্জি তো আমাদের সবার ফেভারিট, বাংলার সিনেমার জগতের সুপারস্টার। তো আমার যে খুব একটা ভাল লাগে তা নয়, তাও মোটামুটি ওনার সিনেমা আমি দেখি। তো আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো এই প্রোগ্রামটা মানে এবিপি আনন্দেরই প্রোগ্রাম। তো যাই হোক, এবার চলো এই যে দেখো মিষ্টি সব বিক্রি হচ্ছে। আর এই যে দেখো কত স্টল লেগেছে মিষ্টির, বিভিন্ন ধরনের মিষ্টি, চকলেট দিয়ে তৈরি যে সকল মিষ্টির ব্র্যান্ড রয়েছে সেই মিষ্টির ব্র্যান্ডগুলোই এখানে মেলা। আজকে আমাদের সময় বের করে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, সো লেডিস এন্ড জেন্টলম্যান একবার জোরে হাততালি হয়ে যান ফর ওয়ান এন্ড অনলি মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। লাইফে ফার্স্ট টাইম এই প্রসেনজিৎকে এই কাছ থেকে দেখা স্টেজে, তাও আবার হাজব্যান্ডের দৌলতেই দেখা হলো। তো যাই হোক খুবই ভাল লাগছিল, সবাই ভিড় করেছিল আর ভিডিও করতে ব্যস্ত ছিল। এখানে মেয়েও দাঁড়িয়েছিল, আর ওদিকে মা ছিল, আর ওদিকে ছেলে আমার হাজব্যান্ডের কোলে ছিল। এই যে আমি আর হাজব্যান্ড ব্যাক স্টেজে দাঁড়িয়ে আছি, এখানে আমার ছেলেমেয়েরাও রয়েছে। তো এই যে দেখো, আর এই যে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এখন সব বিভিন্ন মিষ্টির ব্র্যান্ডকে পুরস্কার দিচ্ছে দেখো। তো এই প্রোগ্রামগুলো দেখারও একটা সুযোগ হওয়া চাই। তো যাই হোক, আমার সেদিন সুযোগ হয়েছিল, খুব আনন্দ করলাম সেদিন। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর না চাইতেও গেলাম ওই মলের ভিতরে কেএফসিতে। তো কেএফসিতে সেবার আমার মানে অনলাইনে খেয়ে খুব একটা মানে শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, এখানে ফ্রেশ পাওয়া গেল খাবার, তো সেই জন্যই সবাই মিলে গেলাম। চলো এই আর এখানে সব দোকানগুলো দেখতে দেখতে গেলাম। এই যে আমরা বসেছি একটু কেএফসি চিকেনের এখানে, বসেছে, প্রচণ্ড গরম আজকে। আর এই মলের ভেতরটাও গরম, খুব একটা ঠান্ডা নেই কেএফসি। দিদি আসছে, এই দেখো আমিও খেতে ব্যস্ত চিকেনের লেগ পিস। তো চলো, তোমাদের কার কার কেএফসির চিকেন পছন্দ? আমার আগে খুব ফেভারিট ছিল, এখন খুব একটা খাস লাগে না। তো যাই হোক, ছেলে মেয়ে। তো এখানে মিষ্টির স্টল বসেছে, দেখো কি সুন্দর মিষ্টি সব পাওয়া যাচ্ছে, রসগোল্লা থেকে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছিল। তো আমরাও বেরিয়ে পড়লাম মল থেকে, আমাদের বাড়ি যাওয়াও ছিল। আর আরও অনেকেই এসছিল, যেমন পটা, তারপরে পৌশালী, এরা সব গান গাইতে এসছিল। তো এত লাউড মিউজিক হচ্ছিল যে ছেলে মেয়েকে ওখানে রাখাও যেত না। তো ইচ্ছা থাকলেও থাকার উপায় নেই। তো চলো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই যে এখন গাড়ি করে যাচ্ছি, বেশ রাতের দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো এই করতে করতে বাড়ি পৌঁছে যাব। বাড়ি চলে এসেছি আমরা সবাই মিলে। তো যাই হোক, আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, লাইফে ফার্স্ট টাইম। এমনি সেলিব্রিটি আমি আগেও দেখেছি, কিন্তু মানে ব্লগিং তখন তো করিনি।
তো যাই হোক, প্রথমবার ব্লগে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তোমাদের সামনে আনতে পেরেছি, এটাও একটা ভাগ্যের ব্যাপার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে। তো খুব ভালো লাগলো, খুব ভালো এনজয় করলাম। হ্যাঁ, ফটো সেরকম তুলতে পারিনি, কারণ বুঝতেই পারছো সুপারস্টার। তো যাই হোক, সুযোগ ছিল তবুও তোলা হয়নি। আর প্রচুর ভিড়ভাট্টা ছিল, আর দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া মানে শেষ নেই। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো, এই বাড়ি ফিরলাম। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার ফেসবুক পেজ বাসুদত্তা রায় ব্যানার্জি, আর ইউটিউব চ্যানেল আছে নুপুর ক্রিয়েশন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।